আগামীকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বেলা ১টার সময় আমরা লালবাজার অভিমুখে রওনা দেব। লালবাজার চলো, লালবাজার অভিযান। গত কয়েক বছরে বাংলা বারংবার সাক্ষী হয়েছে মর্মান্তিক নির্যাতন ও নিপীড়নের। এই ঘটনাগুলির শিকার কখনো হয়েছেন মহিলা চিকিৎসক, কখনো আইন ছাত্রী, আবার কখনো বাচ্চা মেয়ে। উল্লেখিত সমস্ত ঘটনাতেই সাধারণ মানুষ কলকাতার রাজপথে নামার পরেও মেলেনি সুরাহা। আজ প্রদেশ কংগ্রেস কমিটির কার্যালয় বিধান ভবনে প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে এই প্রতিটি ঘটনার বিরুদ্ধে তাদের আগামী কর্মসূচির বৃত্তান্ত প্রকাশ করতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সাংবাদিক সম্মেলনের প্রধান বক্তা ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার। আরজিকর কাণ্ড, আইন কলেজে ছাত্র নির্যাতন কাণ্ড এবং কালীগঞ্জে ছোট্ট তামান্নার মর্মান্তিক ঘটনার সুরাহা চাইতে কংগ্রেস আগামীকাল লালবাজার অভিযান করতে চলেছেন। এছাড়াও আগামী মাসের ৮ এবং ৯ তারিখ যথাক্রমে সিবিআই অভিযান এবং অভয়াকাণ্ডের ১ বছর উপলক্ষে তার প্রতি স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপনের কর্মসূচিও তুলে ধরা হয়েছে এই সম্মেলনে। সভাপতি শুভঙ্কর সরকার এই সমস্ত নির্যাতনের ঘটনাকে সামনে রেখে বলেছেন, কোনো নারী থানায় অভিযোগ করতে গেলেও তাকে পুলিশের তরফ থেকে কটূক্তি শুনতে হয়। আমাদের রাজ্য সরকার নিজের স্বার্থে পুলিশকে কাজ করতে দেয় না। আমরা লালবাজার অভিযানের মাধ্যমে এই সমস্ত ঘটনার সুরাহা এখনো কেন হয়নি তার উত্তর চাইব পুলিশ প্রশাসনের থেকে। এই দিন শুভঙ্কর সরকার আরও বিস্তারিত যা যা বলেছেন সেগুলি সরাসরি শুনে নেব। আগামীকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বেলা ১টার সময় আমরা লালবাজার অভিমুখে রওনা দেব। লালবাজার চলো, লালবাজার অভিযান। ক্রমান্বয়ে আইন শৃঙ্খলার অবনতি এবং আরজিকর থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ যে অত্যাচার আমরা দেখেছি, তমন্না বলে বাচ্চা মেয়েটির মৃত্যু দেখলাম, এরপরেও সরকার আরজিকর থেকে শিক্ষা নিয়ে বাকি যে অঘটন সেগুলোকে আটকানোর চেষ্টা করেনি। সাউথ ক্যালকাটা ল কলেজের যে ছেলেটি এবং তার সঙ্গে সাথীরা মিলে গ্যাংরেপ করেছে, সে এর আগে অনেক এই রকম এমন সমস্ত ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, তার বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ হয়েছে। তারপরেও পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়নি। পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা নিত এই রকম গণধর্ষণের জায়গায় পৌঁছত না। তাই আমরা লালবাজার আধিকারিকদের কাছে জিজ্ঞেস করতে চাইব যে আপনারা থানায় বসে থেকে সাধারণ মানুষের অভাব, অভিযোগ, এফআইআর, জিডি এগুলোকে গ্রহণ করেন না কেন? আর এইটা করেন না বলেই আজকে এই রকমভাবে মানুষের সাহস বেড়ে যায়, দুর্বৃত্তরা আরও দুর্বৃত্ত হয়ে যায় এবং তারা আরও নারকীয় ঘটনা ঘটায়, যার পরিণাম কিন্তু এই গণধর্ষণ বা আরজিকরের মতো ঘটনা কিংবা তমান্নার মতো বাচ্চা মেয়েটির প্রাণ চলে যাওয়া। এই নিয়েই কালকে লালবাজার অভিযান। সেই লালবাজার অভিযান কোনোভাবেই যাতে পুলিশ প্ররোচনা না দেয়, শান্তিপূর্ণভাবে আমাদের এই অভিযান হবে। আমরা পুলিশের কাছে খালি কৈফিয়ত চাইতে যাব কেন একের পর এক ক্রমান্বয়ে বাংলার এইভাবে নারীদের উপরে অত্যাচার এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। এবং ৮ই আগস্ট এবং ৯ই আগস্ট আমরা রাজ্য কংগ্রেসের থেকে দুটো কর্মসূচি নিয়েছি। ৮ই আগস্ট আমরা সারা বাংলা জুড়ে প্রতিবাদ হবে। তার মধ্যে প্রধান প্রতিবাদ হবে সিবিআই অফিসের সামনে, যে আমাদের হিসেব দাও, আমরা হিসেব চাই। কেন এখনো পর্যন্ত সঠিক তথ্য, সঠিক দোষীদের ধরা গেল না? কি এমন চাপ সিবিআইয়ের ওপরে আছে? এত পারদর্শী সংস্থা বলে বলা হয়, অথচ তারা কেন পারদর্শিতা দেখাতে পারছে না? কি এমন কেন্দ্রীয় সরকারের চাপ আছে? এবং যেহেতু ভারত ছাড়ো আন্দোলন তার পরের দিন, আমরা চাই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তোমরা ইমিডিয়েট গদি ছাড়ো, তা না হলে আমাদের বাড়ির মেয়েদের উপরে এই অত্যাচার হবে, কোনো এজেন্সি দোষীদের গ্রেপ্তার করতে পারবে না। এটা ওই দিন আমরা নির্যাতিতার বাবা মাকে আহ্বান জানাচ্ছি, তারা যেন উপস্থিত থেকে আমাদের এই কর্মসূচিতে তারা আরও বেশি সিবিআইয়ের উপরে যে আমাদের প্রতিবাদ, সেই প্রতিবাদ আরও বেশি ত্বরান্বিত করেন। কারণ বাবা মা সিবিআইয়ের ওপরে সন্তুষ্ট নন, কারণ সিবিআই এখনও পর্যন্ত বাবা মাকে সঠিক উত্তর দিতে পারেননি। বাবা মা যেটা জানতে চাইছেন, ভিকটিমের বাবা মা, তারা সে ব্যাপারে কোনো রকম কোনো সহযোগিতাও দেখাচ্ছেন না। তাই আমরা বাবা মাকে আজকে তার বাড়িতে এখনই আমরা যাব, গিয়ে আমরা
তাদের আমন্ত্রণ করে আসব, যদি তারা সময় পান যাতে তারা আসেন। আমাদের 8ই আগস্ট বেলা 2টোর সময় সিবিআই অফিস ঘেরাও কর্মসূচিতে। আর 9ই আগস্ট আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি আছে শ্যামবাজারে, সেখান থেকে আমরা আরজিকর চলোর ডাক দিয়েছি। পায়ে পায়ে আমরা আরজিকর পৌঁছবো, যেখানে আমরা ক্যান্ডেল জ্বালিয়ে এবং মালা দিয়ে যে অভয়ার আর্তনাদের মূর্তি, সেখানেই আমরা শ্রদ্ধা জানাব। এদের সব হচ্ছে মানসিক বিকৃত নেতৃবর্গ, বিভিন্ন সময় বিভিন্ন কথা তারা বলছেন। এই আপনারা তাদের ছবিটা টিভিতে দেখাবেন, নিজেদের বেঁচে থাকার তাগিদে তারা এই কথাগুলো বলছে। এগুলোর কোনো সমাজের কোনো মানুষ সঠিকভাবে গ্রহণ করেন। অভিযান বা কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মানে সব অন্যায় বন্ধ হয়ে যাবে, এটা আপনি কোনো সময় ভাববেন না, আমরাও ভাবি না। আমার প্রশ্ন, যারা কুরুচিকর কথা বলেন, যাদের চিন্তাটা বিকারগ্রস্ত, তারা সবসময় তাই বলতে থাকবেন। তাদের চিন্তা যদি বিকারগ্রস্ত না হতো, তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য তারা আমাদের মতো যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মিছিল ডাকছে বা প্রতিবাদ করছে সেখানে সামিল হতেন। তারা সরকার পক্ষের লোক, নিজেদের বেঁচে থাকার জন্য এমন কিছু কন্ট্রোভার্সি কথা, এমন কিছু কথা বলতে হবে যে কথাগুলো নিয়ে আপনারা তাদের বারে বারে কথাগুলোকে দেখান, তাদের ছবি দেখান, এতেই তারা বেঁচে থাকতে চায়। যে তদন্ত কমিটি এসেছিল তারা নিজেরাই ডোমেস্টিক ভায়োলেন্সে অভিযোগে যুক্ত। তারা কেউ কৃষককে জাতা কথা বলার জন্য যুক্ত। অতএব নিজেরাই যখন কোনো দোষে দুষ্ট, তারা আবার অন্যের দোষ ধরার জন্য আসবেন কি করে? নিশ্চয়ই আসতে পারেন সেই মানুষেরা যাদের গায়ে অন্য কোনো কালি নেই। এবং শুধু পশ্চিমবঙ্গে এসে তৃণমূলকে সুবিধে করে দিয়ে তো লাভ নেই। পশ্চিমবঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসা মানে তৃণমূলকে সুবিধে করে দেওয়া, কারণ দুটো রাজনৈতিক দলের স্কুলিংটা কিন্তু সেই আরএসএস। এবং আজকে উড়িষ্যাতে কেন গেলেন না? উড়িষ্যাতেও তো একটি মেয়ের ওপরে এইভাবে অত্যাচার হয়েছে। এবার অত্যাচার উন্নাওতে অত্যাচার হয়, হাতরসে হয়, সেখানে যায় না, এখানে আসে। নিশ্চয়ই আসতে পারেন, কিন্তু তারা নিজেরা যাতে কালিমালিপ্ত লোক যদি হয়, তারা আবার অন্যের কালি দেখার জন্য যদি আসে, সেটা মানুষ নিশ্চয়ই বলবে। তবে আমি মনে করি যে বিজেপি, তৃণমূল এদের মধ্যে ফারাক নেই। ফারাক থাকলে এরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সে যেখানেই হোক না কেন মানুষ সেটা করবেন, যেটা এদের করার সাহস নেই। আমরা শ্রমিক সংগঠনদের সমর্থন করেছিলাম, কারণ শ্রমিক বিরোধী কোনো সিদ্ধান্ত যে মালিক পক্ষ নিচ্ছে, এক ধরনের ব্যবসায়ী নিচ্ছে, সরকার নিচ্ছে, সেই সরকারের বিরুদ্ধে যখন শ্রমিক সংগঠন এক হয়েছে, তাদের সমর্থনে আমরা ছিলাম, আছি, থাকব। এবং গতকাল আমরা সাপোর্ট করেছিলাম আজকের ঘটনাতে। আজ আমরা সাধুবাদ জানাই যে বাংলার মানুষ শ্রমিক সংগঠনের পাশে আছে। ক্যামেরায় জয়গিরির সাথে অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।